আজকের ভিডিওতে আমরা 2026 সালের 20,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন নিয়ে আলোচনা করব। যদি আপনি বাজেটে ভালো পারফরম্যান্স, স্মুথ গেমিং এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আপনাকে দেখাবো এমন ফোনগুলো যেগুলো PUBG, Call of Duty, DJI, ফ্রি ফায়ার এবং অন্যান্য হাই-এন্ড গেমগুলোও ল্যাগ ছাড়াই চালাতে পারে। চলুন শুরু করি। আমাদের লিস্টের 5 নম্বরে আছে Redmi Note 14 5G। চলো ঝটপট দেখে নেই এই মোবাইলের ফিচারগুলো। প্রথমেই এই মোবাইলের ডিসপ্লের কথা বলি। এই মোবাইলে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লেটা দেখতে খুব সুন্দর এবং স্মুথ। গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকায় স্ক্র্যাচের ভয়ও কম। এবার আসি ব্যাটারির কথায়। এই মোবাইলে রয়েছে 5110 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং আছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে লম্বা সময় গেম খেলা আর ভিডিও দেখা খুব সহজেই করা যাবে। এখন ক্যামেরা সেকশনের কথা বলি। এই মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা। ছবি এবং ভিডিও দুইটাই এই বাজেটে বেশ ভালো কোয়ালিটির আসে। ভিডিও রেকর্ডিং করা যায় ফুল এইচডি কোয়ালিটিতে। এই মোবাইলটি 5G সাপোর্টেড। স্টোরেজ বাড়ানোর সুবিধা আছে এবং এটি ডাস্ট ও পানি রেজিস্ট্যান্ট। এই মোবাইলের দাম ভারতে প্রায় 18,000 টাকা এবং বাংলাদেশে প্রায় 21,000 টাকা। এই বাজেটে এটি একটি সেরা গেমিং স্মার্টফোন। তোমরা চাইলে এই মোবাইলটা কিনতে পারো। এবার আমাদের লিস্টের 4 নম্বরে আছে Moto G57 পাওয়ার। চলো দেখে আসি এই মোবাইলের ভেতরে কি কি সুবিধা আছে। প্রথমে পারফরম্যান্সের কথা বলি। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 4 প্রসেসর। এর সাথে আছে 8GB র্যাম, যার কারণে গেমিং এবং মাল্টিটাস্কিং হবে অনেক স্মুথ। এবার ডিসপ্লের দিকে নজর দেই। এই মোবাইলে রয়েছে 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং এবং গেম খেলার অভিজ্ঞতা বেশ ভালো। গরিলা গ্লাস প্রোটেকশন থাকায় ডিসপ্লে বেশ মজবুত। এখন ব্যাটারির কথা বলি। এই মোবাইলে রয়েছে বিশাল 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর সাথে আছে 33 ওয়াট টার্বো চার্জিং। এবার ক্যামেরা সেকশনে আসি। এই মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা। ছবি এবং ভিডিও দুটোই বেশ ভালো কোয়ালিটির আসে। ভিডিও রেকর্ডিং করা যায় ফুল এইচডি কোয়ালিটিতে। এই মোবাইলটি 5G সাপোর্টেড। স্টোরেজ বাড়ানোর সুবিধা আছে এবং এটি ডাস্ট ও পানি রেজিস্ট্যান্ট। এই মোবাইলের দাম ভারতে প্রায় 18,000 টাকা এবং বাংলাদেশে প্রায় 21,000 টাকা। এই বাজেটে এটি নিঃসন্দেহে একটি ভ্যালু ফর মানি ফোন। এবার আমাদের লিস্টের 3 নম্বরে আছে টেকনো পোভা কার্ভ 5G। চলো প্রথমেই এই মোবাইলের ডিসপ্লে দেখে নেই। এই মোবাইলে রয়েছে 6.78 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লেটা দেখতে একদম প্রিমিয়াম ফিল দেয়। গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ। এবার পারফরম্যান্সের কথা বলি। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্টিমেট প্রসেসর। এর সাথে আছে 6GB অথবা 8GB র্যাম। ভারী গেম খেললেও এই মোবাইলে কোনো ল্যাগ দেখা যাবে না। এখন ব্যাটারির দিকে আসি। এই মোবাইলে রয়েছে 5005 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। চার্জিং খুব দ্রুত হয় এবং ব্যাকআপও বেশ ভালো। এই মোবাইলটি 5G সাপোর্টেড, ডাস্ট ও পানি রেজিস্ট্যান্ট এবং স্টোরেজ অপশনও বেশ ভালো। এই মোবাইলের দাম ভারতে প্রায় 18,000 টাকা এবং বাংলাদেশে প্রায় 21,000 টাকা। এই মোবাইলটা নিঃসন্দেহে বাজারের সেরা একটি গেমিং স্মার্টফোন। এরপর আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে আছে ইনফিনিক্স GT10 Pro।
চলো ঝটপট দেখে নেই এই মোবাইলের ফিচারগুলো। প্রথমেই পারফরম্যান্সের কথা বলি। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 প্রসেসর। এটি একটি অক্টা কোর প্রসেসর, যার স্পিড অনেক ভালো। এর সাথে আছে 8 জিবি র্যাম, যার কারণে গেমিং এবং মাল্টিটাস্কিং হবে একদম স্মুথ। এই মোবাইলে ভারী গেম খেললেও কোনো ল্যাগ পাওয়া যাবে না। এবার আসি ব্যাটারির কথায়। এই মোবাইলে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং আছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে সারাদিন অনায়াসে ব্যবহার করা যাবে। এখন ডিসপ্লের দিকে নজর দেই। এই মোবাইলে আছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে ভিডিও দেখা আর গেম খেলার অভিজ্ঞতা হবে অসাধারণ। বেজেল কম থাকায় ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর। এবার ক্যামেরার কথা বলি। এই মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা। দিনের আলোতে ছবি খুব সুন্দর আসে এবং ভিডিও রেকর্ডিং করা যায় 4K কোয়ালিটিতে। এই মোবাইলের দাম ভারতে প্রায় 21,000 টাকা এবং বাংলাদেশে প্রায় 24,000 টাকা। এই দামের মধ্যে এটা নিঃসন্দেহে একটি সেরা গেমিং ফোন। এবার আমাদের লিস্টের 1 নম্বরে আছে স্যামসাং গ্যালাক্সি A17 5G। চলো দেখি এই মোবাইলটা কেন এত স্পেশাল। প্রথমে পারফরম্যান্সের কথা বলি। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে স্যামসাং এক্সিনস 1330 প্রসেসর। এর সাথে আছে 6 জিবি অথবা 8 জিবির র্যাম। দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া আর হালকা গেমিংয়ের জন্য পারফরম্যান্স বেশ ভালো। এবার ডিসপ্লের দিকে আসি। এই মোবাইলে রয়েছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লের রং খুব সুন্দর এবং চোখে আরামদায়ক। উপর থেকে গরিলা গ্লাস প্রোটেকশন থাকায় ডিসপ্লে বেশ মজবুত। এখন ব্যাটারির কথা বলি। এই মোবাইলে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। একদিনের বেশি ব্যাকআপ খুব সহজেই পাওয়া যাবে। এবার ক্যামেরা সেকশনে আসি। এই মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা। ছবি এবং ভিডিও দুটোই বেশ ভালো কোয়ালিটির আসে। ভিডিও রেকর্ডিং করা যায় ফুল এইচডি কোয়ালিটিতে। এই মোবাইলটি 5G সাপোর্টেড। স্টোরেজ বাড়ানোর সুবিধা আছে এবং এটি ডাস্ট ও পানি রেজিস্ট্যান্ট। এই মোবাইলের দাম ভারতে প্রায় 18,000 টাকা এবং বাংলাদেশে প্রায় 21,000 টাকা। এই বাজেটে এটি নিঃসন্দেহে একটি ভ্যালু ফর মানি ফোন। তোমরা চাইলে এই 5টি মোবাইলের মধ্যে যেকোনো একটা কিনতে পারো। এই বাজেটে মার্কেটের সেরা মোবাইল এগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন।